আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আপনারা ওনার বয়ান শুনে দেখেন কি মজাদার বয়ান। তো উনি বলছেন যে আমি দীর্ঘ ৩৫ বছর যাবত সারা পৃথিবী, সারা ইউরোপের শতবার পৃথিবীর বিভিন্ন দেশ উনি সফর করে। উনি এমনি তো ব্যক্তিগতভাবে পৃথিবীর সব অনেক অগণিত দেশ উনি সফর করছেন, করে থাকেন সব সময় এখনো। তো উনি বলেন আমার এই ৩৫ বছরের জীবনে আমি এই পাঞ্জাবি টুপি পরা অবস্থা ইউরোপের, আমেরিকা, ইটালি, লন্ডন, এই সমস্ত দেশে অগণিত বার এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশ গেছি, যাচ্ছি। কিন্তু আমি উনি বলেন আমি নিজ চোখে দেখছি, বারবার শতবার আমি নিজে ওনার বয়ান শুনছি, যে আমি শতবার দেখছি আমার এই পাঞ্জাবি টুপি পরা চেহারা, দাড়িওয়ালা, আর আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। এই কারণে আমার ধর্ম আর আমার পোশাক আমার সাথে মিল আছে, এজন্য কোনো এয়ারপোর্টে কোনোদিন আমার 2 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদের জন্য দেরি করায় নাই। আমার ছেলে 2008-এ মারা গেছে। যেদিন মারা গেছে তার 6 দিন পরে আমার ইউরোপ সফর ছিল, এন্টার ইউরোপ। আমার ভিসার জন্য আমি জার্মানি এমবেসিতে গেছি। তো আমার লঙ্গি পড়া, এখানে ছেলে মারা গেছে 6-7 বছর, যাকে নিয়ে চিকিৎসা করছি। জানেন তো আপনারা, বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে, মনটাও ভালো ছিল না, থাকে কি করা। আমার লুঙ্গি পড়া ছিল, পানের ডাব্বা হাতে ছিল, আমি পান খাইতেছিলাম, জামায় বুতামও ভালো মতো লাগানো ছিল না। আমি যখন জার্মানি এমবেসিতে ঢুকি, তো যারা বৈশা আছে ভিসার জন্য সবাই আমার দেখা খিলখিলায় হাসা দিছে, যে দেখো মোল্লা এসে, চেহারার অবস্থা কি। এ আসছে জার্মানির ভিসা নিতে, তাও সেনজিন। আমি কাউন্টারে যখন দাঁড়াইছি, তো মহিলার অনেক গয়না পড়া ছিল, যে আমার ইন্টারভিউ নিতেছে। অধিকাংশ গয়না কালো। তা আমাকে জিজ্ঞাসা করতেছে কি করো? আমি কি ব্যবসা? কি ব্যবসা? এই ব্যবসা। আমার গয়নাগুলো কালো হয়ে যায় কেন? আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, তো স্প্রের কারণে গয়না কালো হয়ে গেছে। আমি গুলো হোয়াইট করবো কি দিয়ে, পরিষ্কার করবো কি দিয়ে? আমার কারখানায় আসো, এত দূর যাওয়া তো সম্ভব না, তুমি ঘরোয়া ভাবে বলো। আমি বললাম যে ঘরোয়া ভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো। আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে। তা আমাকে বললো যে এত টাকা দাও, দিলাম। কয় বউ তুমি এখানে। বসলাম, আধা ঘন্টা পরে পাসপোর্ট দিল। আমি খুলে দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে। এখন সবার মুখ দেখা দেখি করতেছে, যে মোল্লা করতে খাই তো বিশাল হয়ে গেল, আমরা তো ঘন্টার পর ঘন্টা বয়ে দিছি, কেউ তো ডাকেই না। এমন বেশভূষা নিয়ে গেছে, মনে হয় যে উনি বিলকুল এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে। মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে, কারণ সে ইউরোপিয়ান স্টাইলে আসছে, নারী বলেন আর পুরুষ বলেন। আমি ওইখানে বসে একটা পান খেলাম, মুসকে একটা হাসি দিলাম, বাইরে চলে আসলাম। বলে চাবি এইখানে না, চাবি ওইখানে। চাবি এইখানে না, চাবি তো কোথায়? ওইখানে। আরেকটা প্রশ্ন করছিল, তুমি এত দেশ ঘুরছো, তুমি জার্মানি এখন কেন যাবে? প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন হয়েছে, এই জন্য যাইতেছি। তা আল্লাহ তো দেখাইছে এরকম। তা হাদিসে নেয়ামত বলতেছে। আমার দ্বিতীয়বার আমেরিকার ভিসা শাটডাউনে লাগছে, যে সময় এমবেসি বন্ধ ছিল, কারো ভিসা লাগে নাই। আমাকে বলছে ড্রপ বক্সে দাও, দিছি ড্রপ বক্সে। 7 দিন পরে ফোন দিছে, নিয়ে যাও পাসপোর্ট। এমবেসি শাটডাউন চলতেছে, আমি কি করে আসবো? তো বলছে তুমি অপেক্ষা করো, আমরা বাসায় পাঠাই দিছি। শাটডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি। চাবি ওইখানে, এইখানে না। যিনি আমাদের